আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম। এটা ভয়ানক একটা কম্পন হবে, এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি হবে, এটা ভয়ানক একটা ভূমিকম্প হবে। তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? আল্লাহ কি বলছে? হে মানুষ, কি বলছে আল্লাহ? সবাই বলেন, হে মানুষ, কি বলছে আল্লাহ? কারা মানুষ? কারা? বাড়িতে যারা আছে তারা না? বাড়িতে যারা আছে তারা না? যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া না? যারা এখন গাজার আড্ডা আছে তারা না? যারা এখন বেপরোয়া হয়ে রাস্তায় ঘুরে তারা না? এরা মানুষ না? তার মানে সবাইকে বলছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, ফাসিক, মানুষ। তাহলে সবাইকে বলছে না? তাহলে শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নাই? আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নাই? আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো? তার মানে গার্মেন্টস কর্মীরাও, এমপিরাও, ওই যে কৃষকরাও, হুজুররাও, আমিও। কি বলেন? আমি হুজুর না? আমারও বলছে। ও আচ্ছা, আমি তো মানুষ, রাইট। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। কি বলছে? কি বলছে? তাহলে আরবির একটা অর্থ শিখলেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? নাস মানে জমা, লোক সকল। কি? তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আসছেন কেন? কেন আসছেন? শিখার জন্য আসছেন? আমল তো এখানে হইব না ভাই, এখানে শিখানো যাবে, আমল করানো যাবে। আমল তো আপনি বাসায় করবেন, বাড়িতে করবেন, চাকরি, ব্যবসা বাণিজ্য যেখানে আছেন সেখানে করবেন, শিখতে পারবেন। এখানে একটা জিনিস শিখে নেন এখান থেকে। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কি শিখার জন্য? কিসের জ্ঞান? আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? জান্নাত সম্পর্কে। কার সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। কার সম্পর্কে? হালাল সম্পর্কে। কার সম্পর্কে? হারাম সম্পর্কে। কার সম্পর্কে? ইবাদত যোগ্য ও বর্জনীয় সম্পর্কে যে ব্যক্তি ইলম অর্জন করবে, এরকম মনস্তত্ব নিয়ে কেউ যখন পথ চলা শুরু করে, মানে এখানে মাহফিলে এসে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, মাদ্রাসায় গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, মসজিদে গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, বাট সে চিন্তা করেছে যে আমি যাব শিখতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহ, যখন সে এরকম উদ্দেশ্য করে যে আমি শিখব, লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় আমার উদ্দেশ্যের বিনিময়ে। তো এখানে যারা আসছেন জান্নাতকে সহজ করতে পারবেন, এর বেশি কিছু পারবেন না। আর গাজীপুরের মানুষ যদি মনে করে ও একা বাপ, এই পৃথিবীতে আর কোনো বাপ নাই। গাজীপুরবাসীর এই যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে, ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই, বাপ হয় নাই, কারো খিদা লাগে নাই, টাকা লাগতো না কারো, ওরা ভুলের মধ্যে আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় ভুগছ। তোমার বাবা তোমার জন্য ভুগতো, তুমি তোমার সন্তানের জন্য ভোগো। তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না। অসম্ভব, ইম্পসিবল।
তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো, তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে, তার বাচ্চা তোমার পতিকে নিয়ে ভুগবে। দুশ্চিন্তা সবার হবে। গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে, এর পূর্বে কেউ করেনি, তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে। তোমার বাপকে জিজ্ঞেস করো বোন, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে। যদি নাও নিয়ে আসে, পুরুষরা যে ধান নিয়ে আসছে, সারাদিন মহিলারা খড়কুটো থেকে ধানগুলোকে আলাদা করা, সিদ্ধ করা, রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত। তুমি একা কাপড় সেলাই করো না, তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসেপশনিস্ট না, তুমি একা কোনো অফিসে জব করো 8 ঘন্টা, এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না। 4 জন ছেলে সন্তান, সবাইকে গা গোসল ধুইয়ে এদের স্কুল যাবে, মাদ্রাসায় যাবে, এদের কাপড় চোপড় ধোয়া, 12-15 জনের সংসারের রান্না বান্না করা, ঘর ক্লিন করা, তারপরে স্বামীর খেয়াল রাখা, তারপরে শ্বশুর শাশুড়ির অসুস্থতা, বাবা মায়ের খোঁজ খবর না। তুমি একা মানুষ নও যে কাজ করো। শোনো, তুমি একা নও যে এই পৃথিবীতে বাবা হয়েছো, যে তোমার পরে আর কেউ বাবা হবে না, যে কেউ বুঝবেই না তোমার দুঃখ। রব 1450 বছর পূর্বে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সবাইকে বলে নাই, আসলে বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, শুধু তোমাদেরকে বলি। এটা রবের উপদেশ, এটা রবের ওয়ার্নিং, সতর্কতা। বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বাবারা, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা, ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ীরা, ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও এদেশের উপার্জনকারীরা, রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও এদেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো, তবে রব সূরা মুনাফিকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না, 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না, দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ, তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা, হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যদি 16 কোটি বাঙালি শুধু টাকা টাকা করো, শুধু ছেলে মেয়ে করো, সবাই যদি রবকে ভুলে যাও, তো কি হবে? রব বলছে ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলেছে, যে ব্যক্তি যেই হোক, এদেশের 16 কোটি আর ইন্ডিয়ার 140 কোটি আর চায়নার 130 কোটি,
এই টোটাল 250-300 কোটি মানুষও যদি 1000 কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মত অনুযায়ী 1000 কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায়, রব বলছে ফাউলাইক, 1000 না যদি 100,000 কোটি মানুষও যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।